ফাইনালি বাংলাদেশের ফুলের রাজধানী গদখালি থেকে ঘুরে আসলাম। তো ওইখানে কোন কোন পার্কে কত টাকা এন্ট্রি ফি লাগে আর কেমনে গেলাম আর কারা কারা গেলাম সবই দেখার লেগে ভিডিও ডাক্তারে শেষ পর্যন্ত দেখেন। তো হ্যালো বন্ধুরা এবং শত্রুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, মোরা এক্সের ভালো আছি। তো আজকে গোষ্ঠী উদ্যোগ সবাই মিলে যাইতে আসি গদখালি। তো প্রথমেই চলে আইসি যশোরের জিকরগাছা, আর এই জিকরগাছা দিয়েই সোজা চলে গেলেই কিন্তু গদখালি বাসবে যাইয়েই। তো আমরা সবাই মিলে একটা অটো ভাড়া করে লিছি আর এই অটোতে করেই যাইতে আসি আমরা। তো প্রথমেই আমরা চলে এসেছি গদখালি, সেই ফুলের বাজার, মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফুলের বাজার আর কি। কিন্তু যেহেতু আমরা দুপুর টাইমে এসেছি সেহেতু এখানে বাজারে তেমন একটা ফুল নেই। মূলত এই জায়গা খুব ভোরবেলা আসলে এই ফুলের যত সমাগম থাকে, মানে কেনা বেচা হয় সকালবেলা। তো অবশেষে আমরা চলে এসেছি গদখালি ফুলের রাজ্যে, সেই গেটের কাছে। কত সুন্দরভাবে গেটের কাছে লেখা, একেবারে স্বাগতম জানাইতে আছে আমাগো। তো এই জায়গায় এসে আবার বিশাল পরিমাণে জ্যাম বাস, যে লেগে যাইতে একটু ঝামেলা হইতে আছে। অবশেষে জ্যামের মাঝখান দিয়ে আমরা টুকুত করে ঢুকে পড়ছি গাড়ি লইয়ে এর ভিতরে। তো ঢুকে রাস্তার দুই সাইডে দেখতেছি বাবা রে, কি পরিমাণ ফুলের চাষ করা হইতেছে। মানে এমন কোনো ফুল নাই যা চাষ করা হয় না। দেখে তো পুরো একেবারে চক্ষু কপালে উঠে গেছে। আসলে এই ফুলের রাজধানী, এটারে খালি খালি কওয়া হয় না। মানে বাংলাদেশের সবচেয়ে বেশি ফুল চাষ করা হয় এই জায়গায়। ভাবা যায় এইটা, মানে দুই সাইডে, রাস্তার দুই সাইডে যেমন ধান ক্ষেত থাকে ওই রকম ধানের পরিবর্তে শুধু ফুল গাছ আর ফুল গাছ। এত পরিমাণে ফুল চাষ করা যার অর্ধেকের বেশি তো নামই জানি না। মানে এমন আজব আজব ফুল, আর এত যে সুন্দর পরিমাণে। আর ওই যে দেখা যাইতে আছে বিশাল এক গোলাপের বাগান। মন চাই তো এর ভিতরে ঢুকে আমি বসে থাকি আমার। তো অবশেষে সেই গদখালি পার্কগুলোর কাছে পৌঁছে গেলাম। আর এই জায়গা রাস্তার দুই সাইডে কি সুন্দর ফুলের দোকান বইছে। মানে প্রত্যেকটা দোকানে যে কোনো ধরনের, যে কোনো কালারের গোলাপ ফুল, তারপরে বিভিন্ন ফুলের গাছরা টাইপের, মানে এত কিছু যে উঠে মন চায় সবগুলোই কিনে নিয়ে যায়। আর এই জায়গা যে এত পরিমাণে ভিড়, মানে ভিড়ের জন্য তো হাঁটাই যাইতেছে না, যে এত পরিমাণে লোক হয় এই জায়গা আসলে না দেখলে বোঝাই যায় না। তো প্রথমেই আমরা যাব হচ্ছে একটা নার্সারির মধ্যে। তো নার্সারিতে যাওয়ার লেগে গাড়ি রেখে সেই জায়গা দিয়ে সোজা হাঁটতে শুরু করলাম আর এই বিচ্চ বাহিনী লইয়া। তো এই জায়গা আবার দেখলাম এই গ্রিন হাউস টাইপের এই ঘরগুলা। তো এই ঘরের মধ্যে দেখলাম উক্কি মারি গেছে, এর মধ্যেও বিশাল পরিমাণে এরিয়া নিয়ে এর মধ্যে ফুল চাষ করা হইতে আছে। যাই হোক, এইগুলো মনে হয় বেশি রোদ সহ্য করতে পারে না, এই কারণেই। যাই হোক, তো এত এত ফুল গাছ দেখার পরও একটা ফুল ছেড়তে পারতেছি না, যে কি পরিমাণে দুঃখ লাগতেছে। কারণ একটা ফুল ছেড়লেই 500 টাকা জরিমানা দেওয়া লাগবে। এইটা কোনো কথা? এত এত ফুল দিয়ে দুইটা ফুল ছেড়লে কি হবে? হ্যাঁ বেটারা বোঝে না। যাই হোক, এই জায়গা যে এত এত ফুলে আর কিন্তু অর্ধেকের বেশি আমি নাম জানি না। তো অবশেষে আমরা মাত্র 10 টাকার টিকিট কেটে ঢুকে পড়ছি সেই বিশাল নার্সারির মধ্যে। আর এর মধ্যে ঢুকেই দেখলাম এ তো একটা পুরা গোলাপের রাজ্য। মানে এত বিশাল সাইজেরও যে গোলাপ হয় তাই প্রথম দেখলাম। এত বিশাল বিশাল সাইজের আর পুরো একেবারে টকটকা লাল গোলাপ। মানে দেখলেই মন ভরে যায়, মন চায় তো সব বস্তা ভরে নিয়ে যাই। কিন্তু কি আর করার, কোনো ফুল ছিঁড়া যাবে না এইখানে। তো মন চায় এইখানেই দাঁড়াই থাকি সারা জীবন আর বের না হই। মানে প্রাকৃতিক সৌন্দর্য যে এত পরিমাণে হইতে পারে, আর ফুলের সৌন্দর্য সত্যিই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ফুলের। এইগুলো কি ফুল নাম জানি না, সম্ভবত কসমস ফুল নাকি জিনিয়া জানি না। যাই হোক, এইগুলোও কিন্তু অসাধারণ সুন্দর, যদিও এই ফুলগুলোয় কোনো স্মেল নাই। তো যারা যারা গদখালি আসবেন তারা অবশ্যই মাত্র 10 টাকার টিকিট কেটে এই নার্সারিটার মধ্যে একবার হইলেও ভিজিট করবেন। কারণ অন্যান্য যা কিছু দেখেন না কেন, এত বড় গোলাপ আর এই সুন্দর নার্সারিটা না দেখলে আপনার গদখালি আসাটাই কিন্তু মিস হয়ে যাবে। একটা ভিডিওতে গদখালির সব কিছু দেখানো অসম্ভব, এর লেগে এই ভিডিওতে শুধুমাত্র এইটুকুই দেখাইলাম। আর পরের ভিডিওতে দেখাবো গদখালির সবচেয়ে বিখ্যাত 2টা পার্কের ভিতরের ভিউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন, মিস করবেন না। আল্লাহ হাফেজ।